মধ্যে তিনটা গুণ যদি না থাকে, তারা যতই উপাসনা ইবাদত করুক না কেন, তারা কোনোদিন জান্নাতি হতে পারবে না। এক নম্বর হলো নামাজ যদি তাদের মধ্যে না থাকে, জান্নাতি হতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো পর্দা যদি তাদের মধ্যে না থাকে, জান্নাতি হতে পারবে না। কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তৃতীয় নম্বর হলো স্বামীর খিদমত, স্বামীর সেবা যদি তাদের মধ্যে না থাকে, তারা তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার বলবেন হুজুর অনেক মা আছে পৃথিবীর মধ্যে, আমাদের পশ্চিম বাংলার মধ্যে মায়েরা বোরকা পরে না, পর্দা করে না। আজকে আমি নয়, অনেক আলেমরা আমাকে জিজ্ঞাসা করবে, রাস্তাঘাটে বেপরোয়া হয়ে চলা তো দূরের কথা, আপনি নামাজে যদি একটু বেপরদা হয়ে দাঁড়ান, আপনার হাতের কবজি যদি দেখা যায়, পায়ের যদি ঘটনো দেখা যায়, যদি আপনার কপাল দেখা যায়, তবে ওইটা দেখার কারণে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ হবে না, বাতিল হয়ে যাবে। আপনি বলবেন হুজুর আমার মা, আমার স্ত্রী, আমার বস রাত্রি বেলায় ঘরের মধ্যে একাই নামাজ পড়ে, কপাল যদি ঢাকা না থাকে, হাত যদি ঢাকা না থাকে, পায়ের ঘটনো যদি ঢাকা না থাকে, তো কেমন করে নামাজ হবে না? কারণ ওই জায়গায় তো কোনো পুরুষ নাই, পরপুরুষ নয়, ওই জায়গা তো কেউই নাই, নামাজ কেন হবে না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ঘর যদি অন্ধকার কুপ কুপ করে, তবুও যদি হাতের কহিনাটা যদি উঠে যায়, তবু ওই মায়ের নামাজ হবে না। এই জন্য মার নামাজ অবস্থায় ঘরের মধ্যে একাই থাকার পরেও যদি তোমাকে এইরকম পর্দা করতে বলা হয় শরীয়তে বলে, তবে ঘরের বাইরে বের হয়ে গেলে তোমাকে কেমন করে পর্দা করতে হবে। কথাকে বুঝতে পারছে না বাবা? এই জন্য বাবা তিনটা জিনিস যদি মায়েদের মধ্যে না থাকে, ওই মায়েদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাবা যে ভাইরা নিজে খেতে পায় না, তবু তিনি কিন্তু বাজারে যায় না। এবার বয়স্ক নিয়ে রাত্রিবেলা দোকানটা বন্ধ করে বাড়িতে এসেছে। এবার সকালবেলা যখন দোকানে যাচ্ছে, দেখছে যেন দোকান আপনার লুট হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে, চুরি হয়ে গেছে। মা বছর নয়নে কান্না করে, বেটা রে আজকে একটা ব্যবসা তুমি শুরু করলে, আর ওখান থেকে আমাদের কিছু উপার্জন হচ্ছিল, রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছিল, আজকে দোকানটা চিন্তায় হয়ে গেল, কেমন করে আমাদের রুজি রোজগারের ব্যবস্থা হবে? বয়স্ক বলে, মা আজকে তোমাকে আমি বলে যা, রুজির মালিক হলো আল্লাহ, নাকি বলেন? রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, চলানে वाला মালিক হলো আমার আল্লাহ। এক মৌলবী বলেছিল, রুজির মালিক আল্লাহ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়। এক যুবক বললাম বাড়িতে যা চুপ করে বসে আছে, আল্লাহ কেমন করে খাওয়ায় সেটাই দেখবো। বুঝলেন না? বলছে আল্লাহ কেমন করে খাওয়ায় ওটাই দেখবো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছে। মা বলছে বেটা খেয়ে নাও, বলছে খাবো না। খেয়ে নাও, বলছে খাবো না। রাগ করে চলে গেছে বাড়ির পেছনে জঙ্গলে। এবার জঙ্গলে চুপ করে বসে আছে। মধ্যরাত্রিতে মা বলছে খেয়ে নাও, কারণ সন্তান যদি না খায় সব চাইতে বড় কষ্ট পায় মা, নাকি বলেন? মা বলছে বেটা খেয়ে নাও, বলছে খাবো না। মা রাগ করে বলছে খাইলে না খাইলে না খায়, খাবার এইখানে থাকলে আমি চললাম। মা এবার বাড়িতে এসেছে। এবার মধ্যরাত্রিতে ডাকাতেরা চুরি করে এবার টাকা পয়সা ভাগ করবে, তো ওই খাবারের কাছে বসেছে। ডাকাতেরা বলছে খাবার এই জায়গায়, খাবার আছে তো খেলে। ডাকাতের শব্দ চাই দাঁড়া, খাবার আছে মানে মানুষও আছে, মানুষ না থাকলে খাবার কোথা থেকে আসলো, দেখি বলেন? খুঁজে দেখ। খুঁজতে খুঁজতে দেখছে একজনকে পাওয়া গেছে। বলছে খাবার কার? বলছে আমার। খাস না কেন? বলছে এমনি খাইনি। বলছে পাগলা পেয়েছি না আপনাকে, নিশ্চয় বিষ মাখিয়ে রেখেছি। তুই বুঝতে পেরেছিস আমরা এই জায়গায় টাকা ভাগ করবো, আমরা খাবারগুলো খাবো আর বিষ পান করে আমরা মারা যাব, টাকাগুলো তুমি নিয়ে নিবে, এই উদ্দেশ্যে তুমি খাবার রেখেছো। বলে না, আমার মা রেখে গেছে বিষ মাখানো নয়। বলে যদি বিষ মাখানো না থাকে তো তুই খা। তো বলছে না খাবো না। যেমন এই কথা বলে অমনি দুধ তার চল লাগিয়ে দিয়েছে। আচ্ছা বলেন মায়ের চাইতে বড় ওষুধ কি আর আছে? নাই। যখন তুই চার চল লাগিয়েছে সঙ্গে সঙ্গে খেতে লেগেছে। এবার পরের দিন মৌলভী সাহেব এসে বলছে হুজুর গো, আগামী কালকে আপনি বলেছেন আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, কিন্তু এইটা তো বলেন না বান্দা যদি না খায় মাইরা মাইরা খাওয়া। তুমি কেমন করে 4 বছরের দোকান চালাইবা? বেটা বললো মা গো, তুমি চিন্তা করি
করিও না। যে জিনিসটা নেবে আমি হিসাব করে নিয়ে এসে তোমাকে বলবো, তুমি টাকার অঙ্কটা বলবে, আমি তার কাছ থেকে ঠিক বুঝে নিব। তুমি আমাকে সহযোগিতা করলে আমি ঠিক ব্যবসা করতে পারবো। আরে এত কষ্ট করার পরেও মা কিন্তু দোকানে যায় না, বেপরদা হয় না। আজকে আমার বাপজিনা ভাইরা অনেকে আছে কলকাতায় কাজে যায়, নিজের বিবিদেরকে বাড়ির সম্মুখে রাস্তার ধারে চায়ের দোকান খুলে দিয়ে যায়। হাজার গন্ধে বাবা যাওয়া যায় না, শরীয়ত এটা প্রাধান্য দেয় না, শরীয়ত যেটাকে কোনোদিন স্বীকৃতি দেয় না। এই জন্য বাবা এই দিক থেকে বেঁচে থাকবে। বেরাদা পাগল হইলে ফকির হইলে আমার বয়স কর্ণের মতো হও, কিয়ামতের দিন আপনি ছাড় পেয়ে যাবেন। মানুষ হইয়া মানুষের কাজে লাগে না, কারণ জীবনের বুকে কর্ম করা যতটা জরুরি, ধর্ম করা হইল ততটা জরুরি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, নবী না চিনিলাম কি ভুল করিলাম, ঝুলিতে ভরিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষে করিলাম কি। বাবা যে ভাইরা আজকে বয়স কর্ণী নিজের মায়ের সেবা করিয়া, মায়ের সঙ্গে জীবন যাপন করিয়া আজকে নবীজির উপহার পেয়েছে, আজকে হজের সব তিনি পেয়েছে, আজকে জান্নাতের সার্টিফিকেট তিনি পেয়েছেন। আর আজকে আমরা মায়ের সেবা করতে চাই না। আজকে মায়ের সেবা করিলে আমাদেরকে পাগল মনে হয়, কি বলে? কিন্তু মা গর্ভধারিণী মা জগতের মধ্যে যতদিন পর্যন্ত আছে, মা যেমনই হোক, পাগল হোক, আপনার চালাক হোক, যেমনই হোক না কেন, ওই মায়ের সেবায় আমাদের জীবনটা বিলীন করে দিতে হবে। এটাই শরীয়ত, এটা আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতে যান, তাকরীর করতে আছে, এমন অবস্থা আমার নবীজি পাগড়ি মুবারকটা খুলে দিয়েছে। আর পাগড়ি মুবারকটা খুলে দিয়া হযরতে আবু বকরকে বলতেছে, এই আবু বকর, আমার এই পাগড়িখানা তুমি নিয়ে যাও।